চাকরি প্রার্থী বন্ধুরা, দিব্য জব কেয়ার চ্যানেলে আপনাদেরকে স্বাগতম। আজকে আমাদের আলোচনা সরকারি প্রাথমিক বিদ্যালয় শিক্ষক নিয়োগ, ইংরেজি প্রশ্ন ও ব্যাখ্যা সহ সমাধান। 2024 সালের সহকারী শিক্ষক পরীক্ষার ধাপ 1, 2 ও 3 প্রশ্নের আলোচনা, সার্বিক সমন্বয়। প্রথম প্রশ্ন, an ordinance is, অপশনে দেওয়া আছে এ ল, এ ম্যানুস্ক্রিপ্ট, এ নিউজপেপার, এ বুক। সঠিক উত্তরটি হলো এ ল। অ্যান অর্ডিন্যান্স ইজ আ ল। ব্যাখ্যা হলো, অর্ডিন্যান্স শব্দটির অর্থ বিশেষ ক্ষমতা বলে প্রণীত আদেশ, নিয়ম, বিধি, হুকুম ও অধ্যাদেশ। জরুরি পরিস্থিতি মোকাবেলার জন্য যে নিয়ম নীতি বা বিধি জারি করা হয় তাকে অর্ডিন্যান্স বলে। পরবর্তীতে আলোচনার মাধ্যমে এই অর্ডিন্যান্সকে ল বা আইনে পরিণত করা হয়। দ্বিতীয় প্রশ্ন, আইডেন্টিফাই দ্য কারেক্ট স্পেলিং। পার্লিয়ামেন্টের কারেক্ট স্পেলিং হলো PARLIAMENT, পার্লিয়ামেন্ট। কতগুলো গুরুত্বপূর্ণ স্পেলিং হলো সাউভিনিজম, কলোনিয়াল, কোলাবোরেট, ক্যাটাস্ট্রফি এন্ড ক্যালেন্ডার। এগুলো আপনারা মনোযোগ সহকারে দেখবেন। হি হ্যাড এ ড্যাশ হেডেক। সঠিক উত্তর খ, হি হ্যাড এ ব্যাড হেডেক। এর অর্থ হলো তার প্রচন্ড মাথা ব্যথা হয়েছিল। সাধারণত মাথা ব্যথার তীব্রতা বোঝাতে সেভিয়ার, ক্রনিক, ব্যাড, স্প্লিটিং, অ্যাকুট ইত্যাদি শব্দ ব্যবহার করা হয়। অপশনগুলোর অর্থ ব্যাড খারাপ বা মারাত্মক বা সাংঘাতিক, অ্যাকুট অর্থ তীব্র বা সূক্ষ্ম, সিরিয়াস মানে গুরুতর, স্ট্রং মানে শক্ত। এখানে আর্টিকেল এ থাকায় অ্যাকিউট হবে না। ইফ ইউ রিড ইউ উইল লার্ন। The sentence is a complex sentence, simple sentence, negative sentence or complex sentence. উত্তর হলো ঘ, কমপ্লেক্স সেন্টেন্স। একটি কমপ্লেক্স সেন্টেন্সের প্রিন্সিপাল ক্লজ এবং এক বা একাধিক সাবঅর্ডিনেট ক্লজ থাকে। সাবঅর্ডিনেট ক্লজটি সাধারণত কয়েকটি ক্লজ মার্কার, সাবঅর্ডিনেট ক্লজ মার্কার দিয়ে যুক্ত থাকে, যেমন ইফ, অলদো, বিফোর, আফটার, সিন্স, দ্যাট ইত্যাদি দ্বারা যুক্ত থাকে। যেহেতু সেন্টেন্সটি ইফ নামক সাবঅর্ডিনেটিং কনজাংশন দ্বারা যুক্ত হয়েছে এবং তাতে একটি প্রিন্সিপাল ক্লজ রয়েছে, তাই এটি একটি কমপ্লেক্স সেন্টেন্স। ইফ ইউ রিড, এটা হচ্ছে সাবঅর্ডিনেটিং ক্লজ, সাবঅর্ডিনেট ক্লজ। ক্যাট স্লিপ। ক্যাট স্লিপ শব্দের অর্থ হচ্ছে ঘুমের ভান করা, প্রিটেনশন অফ স্লিপ। উদাহরণস্বরূপ, আই ওয়াজ হ্যাভিং এ ক্যাট স্লিপ হোয়েন হি কল্ড অন মি। A synonym for synergy is autonomy, alliance, antagonism, conflict. Synergy means combined action or operation, অর্থাৎ সম্মিলিত কোনো কাজ। অপশনে অ্যালিয়েন্স মানে মৈত্রী বা বন্ধন, কনফ্লিক্ট মানে দ্বন্দ্ব বা সংঘাত, অটোনমি মানে স্বায়ত্তশাসন, অ্যান্টাগনিজম মানে বিরোধিতা। সুতরাং অর্থানুসারে সাইনার্জি এবং অ্যালিয়েন্স এর মধ্যে মিল রয়েছে, তাই সঠিক উত্তর অ্যালিয়েন্স। গীতাঞ্জলি অফ রবীন্দ্রনাথ ট্যাগোর ওয়াজ ট্রান্সলেটেড বাই প্লেটো, রবার্ট ফ্রস্ট, ডব্লিউ.বি. ইয়েটস এন্ড জন কিটস। এর উত্তর হচ্ছে ডব্লিউ.বি. ইয়েটস, কিন্তু ব্যাখ্যা দেখুন, রবীন্দ্রনাথের গীতাঞ্জলি কাব্যটি রবীন্দ্রনাথ নিজেই অনুবাদ করেন, তবে এর ভূমিকা লেখেন ডব্লিউ.বি. ইয়েটস। রবীন্দ্রনাথের গীতাঞ্জলির ইংরেজি অনুবাদ হচ্ছে সং অফারিংস। এই কাব্যের জন্য তিনি 1913 সালে নোবেল পুরস্কার লাভ করেন। আমরা ইংরেজি প্রশ্নগুলো পড়বো, সাথে সাথে ব্যাখ্যাগুলো খুব মনোযোগ দিয়ে দেখব, কারণ ব্যাখ্যা থেকেও প্রশ্ন হয়, আপনার পরবর্তীতেও সেটা বুঝতে পারবেন। সুতরাং ব্যাখ্যাগুলো মনোযোগ দিয়ে দেখবেন
এবং প্রয়োজনে নোট করে রেখে দেবেন। পরবর্তী প্রশ্ন, হু ইজ দ্য অথর অফ এ ফেয়ারওয়েল টু আর্মস? অপশনে আছে জন মিল্টন, প্লেটো, আর্নেস্ট হেমিংওয়ে আর টি.এস. এলিয়ট। এর উত্তর হচ্ছে আর্নেস্ট হেমিংওয়ে। এ ফেয়ারওয়েল টু আর্মস লিখছে আর্নেস্ট হেমিংওয়ে। এ ফেয়ারওয়েল টু আর্মস উপন্যাসটি লিখেছেন আর্নেস্ট হেমিংওয়ে। এই উপন্যাসের সেন্ট্রাল ক্যারেক্টার হলো ফ্রেডরিক হেনরি ও ক্যাথরিন বার্কলে। আর্নেস্ট আর্নেস্ট হেমিংওয়ে এর কতকগুলো বিখ্যাত নোবেল হলো দ্য সান অলসো রাইজেস, এ ফেয়ারওয়েল টু আর্মস, দ্য ওল্ড ম্যান অ্যান্ড দ্য সি এবং গ্রিন হিলস অফ আফ্রিকা ইত্যাদি। হি ডায়েড ড্যাশ দ্য ইনজুরি। উত্তর ঘ, হি ডায়েড ফ্রম দ্য ইনজুরি। ব্যাখ্যা, হি ডায়েড ফ্রম দ্য ইনজুরি এর অর্থ হলো তিনি আঘাতের কারণে মারা গেছেন। সাধারণত কোনো ফলাফল, আঘাত বা কোনো কিছুর প্রভাবে যদি কেউ মারা যায় তাহলে ডায়েড ফ্রম ব্যবহৃত হয়। যেমন মিলি ডায়েড ফ্রম ওভার ইটিং, মিলি অতিরিক্ত ভোজনের ফলে মারা গেল। মুজাহিদ ডায়েড ফ্রম ওভার এক্সারসাইজ। এছাড়া ডাইন যুদ্ধক্ষেত্রে বা ঘুমের মধ্যে বা শান্তিতে মারা যাওয়া ডাইন। ডাই বাই আকস্মিকভাবে বা ইচ্ছাকৃতভাবে যদি কেউ মারা যায়, যেমন হি ডায়েড বাই সুইসাইড বা অ্যাক্সিডেন্ট। ডায়েড ফর অর্থ দেশের জন্য বা কোনো আদর্শের জন্য যদি কেউ মারা যায় তাহলে ডায়েড ফর ব্যবহৃত হয়। আর ডায়েড অফ রোগের জন্য মারা যাওয়া, যেমন হি ডায়েড অফ ক্যান্সার। ডায়েড থ্রো অবহেলার কারণে যদি কেউ মারা যায় তাহলে আমরা ডায়েড থ্রো ব্যবহার করতে পারি। পরবর্তী প্রশ্ন, the Friends refers to the French society, the French people, the French language, the French manners. The French refers to the French people, অর্থাৎ the French refers to the French people, অর্থাৎ ফ্রান্সে বসবাসরত মানুষ বা জাতি। আর্টিকেলের নিয়ম অনুযায়ী ভাষার নামের পূর্বে কোনো আর্টিকেল ব্যবহৃত হয় না, তবে যে কোনো জাতির পূর্বে, নামের পূর্বে আর্টিকেল দিয়ে বসাতে হয়। যেমন দি ফ্রান্স, দি ফ্রান্স দ্বারা ফ্রেঞ্চ জাতিকে বোঝাচ্ছে, ফরাসি জাতিকে বোঝাচ্ছে। ডাক ইজ দ্য ফেমিনাইন জেন্ডার অফ। অপশন ড্রেয়ার, ডাক, ড্রেক, ড্রোন। ডাক এর ফেমিনাইন জেন্ডার হচ্ছে ড্রেক অর্থাৎ পাতিহাঁস। ড্রোন অর্থ পুরুষ মৌমাছি এবং বি হলো স্ত্রী মৌমাছি। ড্রোন হলো, আরো একটি ড্রোন আছে সেটা হলো রেডিও নিয়ন্ত্রিত চালকহীন বিমান। আর ড্রিয়ার অর্থ হচ্ছে নিরানন্দ। দ্য কারেক্ট স্পেলিং ইজ পারসিভ। এই বানানটি সঠিক বানান হবে PERCEIV। পারসিভ অর্থ হচ্ছে উপলব্ধি করা। আরো কয়েকটি গুরুত্বপূর্ণ স্পেলিং হচ্ছে টেম্পারেচার, TEMPERATURE তাপমাত্রা, থ্রটেল, THROTTLE থ্রটেল মানে শ্বাসরোধ করে হত্যা করা। আর কোশ্চেনিয়া প্রশ্নাবলী, QUES TIONNAIRE কোশ্চেনিয়ার মানে প্রশ্নাবলী। এবং রিহার্সাল, REHEARSL রিহার্সাল অর্থ হচ্ছে মহড়া। বানানগুলো নোট করে রাখবেন। এ ড্রয়িং ম্যান ক্যাসেস ড্যাশ এ স্ট্র। এ ড্রয়িং ম্যান ক্যাসেস কি হবে? 2 4 1 8। সঠিক উত্তর হচ্ছে 8। এ ড্রয়িং ম্যান ক্যাসেস অ্যাট আ স্ট্র। এই প্রবাদটির অর্থ হচ্ছে যতক্ষণ শ্বাস ততক্ষণ আশ, অর্থাৎ যতক্ষণ জীবন বা আমাদের জীবন থাকবে ততক্ষণ আমরা আশা করতে থাকবো। I will write down the phone number dash I forget. Option আছে in case, if, unless, even, ever, though. উত্তর হচ্ছে ক, I will write down the phone number in case, যদি কখনো আমি ভুলে যাই, I forget. Brochure means, brochure
ব্রোচার, ব্রোচার অর্থ হচ্ছে ছোট পুস্তক বা প্যাম্পলেট, যার অর্থ হলো ক্ষুদ্র পুস্তক বা পুস্তিকা। অপশনগুলো ওপেনিং মানে খোলা জায়গা, যাওয়া বা আসার পথ। বিরু মানে হচ্ছে দরজাযুক্ত লেখার লেখিকার টেবিল বা ব্যুরো। সেন্সর মানে কেটে বাদ দেওয়া, প্যাম্পলেট মানে ক্ষুদ্র পুস্তিকা। Salt of life stands for valuable things, sorrows of life, saline water, or sodium chloride. কিন্তু এটি একটি ফ্রেজ। এর অর্থ হচ্ছে salt of life stands for valuable things, অর্থাৎ মূল্যবান জিনিস। Which one is singular? Agenda, hypothesis, data and media. অপশনগুলোর মধ্যে উত্তর হচ্ছে খ, হাইপোথিসিস হচ্ছে সিঙ্গুলার। দেখুন আরো এগুলোর সিঙ্গুলার প্লুরাল। হাইপোথিসিস সিঙ্গুলার, প্লুরাল হচ্ছে হাইপোথেসিস। এজেন্ডাম সিঙ্গুলার, এজেন্ডা প্লুরাল। ডেটাম সিঙ্গুলার, ডাটা প্লুরাল। এন্ড মিডিয়াম সিঙ্গুলার এবং মিডিয়া প্লুরাল। এগুলো ভালোভাবে নোট করে মুখস্থ করবেন আপনারা, বারবার এ ধরনের কোশ্চেন আসে পরীক্ষায়। হি ড্যাশ হেয়ার সিন্স ক্রিসমাস। উত্তর হি হ্যাজ নট বিন হেয়ার সিন্স ক্রিসমাস। হি হ্যাজ নট বিন হেয়ার সিন্স ক্রিসমাস এর অর্থ হলো সে বড়দিনের পর থেকে এখানে নাই বা আসে নাই। পিরিয়ড অফ টাইমস, পিরিয়ড অফ টাইম সিন্স উল্লেখ থাকায় বাক্যটি অর্থগতভাবে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস হলেও গঠনগতভাবে প্রেজেন্ট পারফেক্ট টেন্স, কারণ প্যাসিভ ভয়েসে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস এর স্থলে প্রেজেন্ট পারফেক্ট টেন্স বসে। এছাড়া মূল ভার্ব বি ভার্ব হলে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস এর পরিবর্তে প্রেজেন্ট পারফেক্ট টেন্স হয়। দ্বিতীয় ধাপের প্রশ্ন, থ্যাংক ইউ ফর, থ্যাংক ইউ ভেরি মাচ, এখানে ভেরি শব্দটি কোন পার্শ্ব স্পিচ? থ্যাংক ইউ ভেরি মাচ, অ্যাডজেক্টিভ, অ্যাডজেক্টিভ, অ্যাডভার্ব, নাউন এন্ড প্রোনাউন। থ্যাংক ইউ ভেরি মাচ, এখানে মাচকে যেহেতু ভেরি মডিফাই করছে, সুতরাং অ্যাডজেক্টিভকে যেহেতু মডিফাই করছে, সুতরাং এটি একটি অ্যাডভার্ব। আর অ্যাডভার্ব সাধারণত নাউন বা প্রোনাউন ছাড়া অন্য যে কোনো পার্সোনাল স্পিচকে মডিফাই করতে পারে অ্যাডভার্ব। এটি মনে রাখবেন যে অ্যাডভার্ব নাউন এবং প্রোনাউনকে মডিফাই করে না, বাদ বাকি পার্সোনাল স্পিচকে মডিফাই করে। অ্যাডজাসেন্ট টু এর এই ফ্রেজটির অর্থ হচ্ছে নিকটবর্তী, বিপরীত দিকে আশীর্বাদ করা। এর অর্থ হচ্ছে নিকটবর্তী, সংলগ্ন বা নিকটবর্তী। এর বিপরীত হচ্ছে অপোজিট টু, বিপরীত দিকে। বোর্ড উইথ, ডিস্টার্বড উইথ ইত্যাদি ফ্রেজের অর্থ হচ্ছে বিরক্ত হওয়া। ব্লেসড উইথ ফ্রেজ হচ্ছে অর্থ হচ্ছে আশীর্বাদ পুষ্ট। পেন থ্রু দ্য লাইন এর সঠিক অনুবাদ কোনটি? অপশনে দেওয়া আছে লাইনটি মুছে দাও, লাইনের উপর দিয়ে কলম ছোড়া, লাইন বরাবর কলম চালানো, লাইনটি কেটে দাও। সঠিক উত্তরটি হচ্ছে ঘ, লাইনটি কেটে দাও। পেন থ্রু দ্য লাইন এর অর্থ হচ্ছে লাইনটি কেটে দাও। আরো কয়েকটি গুরুত্বপূর্ণ অনুবাদ হচ্ছে হি ইজ আউট অফ লাভ, তার কপাল পড়া। টু হির ইজ হিউম্যান, মানুষ মাত্রই ভুল করে। হি ওয়াজ টেকেন টু টাস্ক, তাকে তিরস্কার করা হয়েছিল। প্যাশন্স হ্যাজ ইটস রিওয়ার্ড, সবরে মিয়া ফেলে। পুট আউট দ্য ল্যাম্প, বাতিটি নিভিয়ে দাও। সঠিক বানান কোনটি? পেন্ডুলাম, পি। সঠিক বানান যে অপশনগুলো দেওয়া আছে তার ভিতরে সঠিক বানান হচ্ছে PENDULUM, LUM এর অর্থ হচ্ছে দোলক। আরো কয়েকটি গুরুত্বপূর্ণ সঠিক বানান হলো ব্লসম, BLOSSOM, ব্লসম মানে হচ্ছে মুকুল বা কুড়ি। ব্রেরি, BARRAI, ব্রেরি অর্থ অযথা মামলাবাজি। কোলেন, COLLEN, কোলেন অর্থ মেয়ে। সিলিন্ডার, CYLINDER, ফেলুনাকার বস্তু। ড্যাফোডিল, DAFFODIL, ড্যাফোডিল অর্থ ফুল। ডেইটি, DEITY, ডেইটি অর্থ দেবতা। আর ডাইন, DYEING, ডাইন অর্থ রং করার কাজ।
ওয়ান হু ডিলস ইন ক্যাটেল, যে ক্যাটেল নিয়ে কাজ করে তাকে কি বলে? তাকে বলা হয় ড্রোভার। যিনি গবাদি পশুর ব্যবসা করেন, ডিলস ইন মানে ব্যবসা করা, তো যিনি গবাদি পশুর ব্যবসা করেন তাকে ড্রোভার বলা হয়। আর অকশনার মানে নিলামকারী, সাওয়ান হু কন্ডাক্টস অ্যান অকশন, নিলামকারী। জকি মানে ঘোড়সওয়ার, আর সেলার মানে বিক্রেতা। পরবর্তী প্রশ্ন, ওয়াকিং ইজ গুড ফর হেলথ, এখানে ওয়াকিং কোন পার্টস স্পিচ? জিরান, অ্যাডভার্ব, ভার্ব এবং নাউন। দেখুন বাক্যটিতে ওয়াকিং কিন্তু বসে আছে নাউনের স্থানে, তাহলে ওয়াকিং এখানে একটি নাউন এবং ভার্বের সাথে আইএনজি যোগ হয়ে এটি নাউনের উপর কাজ করছে। সুতরাং নাউনের যদি কাজ করে তাকে জিরান বলে, আর যদি অবজেক্টিভের কাজ করে তাহলে তাকে পার্টিসিপল বলে। হোয়াট ইজ অ্যান ইপিক? এ শর্ট পোয়েম, এ লং পোয়েম, এ স্যাটার, অল অফ দ্য অ্যান্সার। এর উত্তর হচ্ছে ইপিক হলো একটা লং ন্যারেটিভ পোয়েম, অর্থাৎ সুদীর্ঘ বর্ণনামূলক কবিতা বা মহাকাব্য। ইপিক শব্দটি গ্রিক শব্দ ইপিকস থেকে এসেছে, যার অর্থ কাব্যিক গল্প। ইপিক এর সাধারণত দেশ বা সংস্কৃতির বীরত্বের কাহিনী তুলে ধরা হয়। কয়েকটি গুরুত্বপূর্ণ ইপিক হলো প্যারাডাইস লস্ট, অ্যানেইড, ডিভাইন কমেডি, রামায়ণ এবং মহাভারত। পার্সোনেলের বাংলা অর্থ কি? ব্যক্তিগত, ব্যক্তি সম্পর্কীয়, কর্মীগণ, ব্যক্তিগত বিষয়। পার্সোনেল মানে কর্মীগণ। পার্সোনেলের পারিভাষিক কর্মীগণ বা কর্মচারীবৃন্দ, এরূপ কিছু পারিভাষিক শব্দ হচ্ছে পার্সন মানে ধর্মযাজক, ফনেটিক্স মানে ধ্বনি বিজ্ঞান, প্লিবিসাইট মানে গণভোট, প্রোসাইক প্রমিনেন্ট মানে উল্লেখযোগ্য, প্রভোগ মানে উস্কানি দেওয়া, পেনোলজি মানে অপরাধ বিজ্ঞান, পোস্টেজ অর্থাৎ মাসুল, পপুলাস মানে জনবহুল, এবং পলিসেন্ট্রিক মানে বহু কেন্দ্রিক, যার বহু স্থানে যাতায়াত আছে সেটা পলিসেন্ট্রিক। উইলিয়াম ব্লেক কোন গ্রন্থটি লিখেছেন? দ্য ট্রাভেলার, দ্য স্কুল বয়, দ্য ড্যাফোডিলস অ্যান্ড অল অফ দেম। উত্তর হলো দ্য স্কুল বয়। স্কুল বয় পোয়েমটি রচিত উইলিয়াম ব্লেক। তার কবিতাটি সংকলন সং অফ এক্সপিরিয়েন্স এর অন্তর্ভুক্ত। উইলিয়াম ব্লেকের বেস্ট ওয়ার্কস গুলো হলো সং অফ ইনোসেন্স, সং অফ এক্সপেরিয়েন্স, দ্য স্কুল বয়, দ্য ফ্রেঞ্চ রেভলিউশন। অপশনগুলোর ভিতরে দ্য ট্রাভেলার লিখেছেন অলিভার গোল্ডস্মিথ, দ্য ড্যাফোডিলস লিখেছেন উইলিয়াম ওরসো। নিচের কোন গ্রন্থটি রচয়িতা এইচ.জি. ওয়েলস? অপশনগুলোর ভিতরে আছে দ্য ইনভিজিবল ম্যান, দ্য টাইম মেশিন, দ্য ফার্স্ট ম্যান অন দ্য মুন, অল অফ দ্য অ্যাবাভ। উত্তর হচ্ছে অল অফ দ্য অ্যাবাভ। এইচ.জি. ওয়েলস এই সকলগুলো রচনা করছেন। দ্য ইনভিজিবল ম্যান লিখছেন এইচ.জি. ওয়েলস, দ্য টাইম মেশিন লিখছেন এইচ.জি. ওয়েলস, দ্য ফার্স্ট ম্যান অন দ্য মুন এটিও লিখছেন এইচ.জি. ওয়েলস। এইচ.জি. ওয়েলস এর পুরো নাম হারবার্ট জর্জ ওয়েলস। তিনি একজন ব্রিটিশ লেখক। তার রচিত কয়েকটি উল্লেখযোগ্য সায়েন্স ফিকশন হলো দ্য ইনভিজিবল ম্যান, দ্য ওয়ার অফ দ্য ওয়ার্ল্ডস, দ্য আইল্যান্ড অফ ডক্টর মেরু, দ্য ফার্স্ট ম্যান ইন দ্য মুন, ইটিসি। পরবর্তী কোশ্চেন, উই উইল স্টিক ড্যাশ নাথিং। স্টিকের পরে সাধারণত টু বসে। এখানে অপশনগুলোর ভিতরে আছে টু, উইথ, অফ, ফর। তাহলে স্টিক টু মানে কোনো কিছুতে লেগে থাকা। আই উইল স্টিক টু নাথিং, আমরা কোনো কিছুতেই লেগে থাকবো না বা স্থির থাকবো না, চেষ্টা অব্যাহত থাকা।
স্টিক অ্যাট সামথিং দ্বিধা করা বা থমকে যাওয়া, স্টিক অন সামথিং শান্তভাবে অবস্থান করা, শক্তভাবে অবস্থান করা, আর স্টিক উইথ সামবডি সামথিং অর্থাৎ অনুগত থাকা বা সমর্থন অব্যাহত রাখা। আর্নেস্ট আর্নেস্ট হেমিংওয়ে আর্নেস্ট হেমিংওয়ে কোন দেশের সাহিত্যিক? আর্নেস্ট হেমিংওয়ে হলো একজন আমেরিকান নোবেলিস্ট এবং শর্ট স্টোরি টেলার। মনে রাখবেন তিনি আমেরিকান নোবেলিস্ট উপন্যাস রচয়িতা এবং শর্ট স্টোরি রাইটার। তার সবচেয়ে বিখ্যাত উপন্যাসগুলো হলো দ্য ওল্ড ম্যান অ্যান্ড দ্য সি, আর্নেস্ট হেমিংওয়ে, দ্য সান অলসো রাইজেস, এ ফেয়ারওয়েল টু আর্মস, আর গ্রিন হিলস অফ আফ্রিকা। আর্নেস্ট হেমিংওয়ে এর পুরো নাম আর্নেস্ট মিলার হেমিংওয়ে। প্রশ্ন, মেটিকুলাস এর অর্থ কি? অপশনে দেওয়া আছে অস্পষ্ট, মাধ্যমিক পাস, যত্নবান, সামর্থ্যবান। মেটিকুলাস এর অর্থ হলো খুঁতখুঁতে বা যত্নবান। অপশনগুলোর ভিতরে যেটি গতে আছে। কিছু গুরুত্বপূর্ণ পারিভাষিক শব্দ হলো মনিটরিং মানে পরিবীক্ষণ, ম্যাকপাই রবিন মানে দোয়েল, ম্যাসিভ মানে প্রকাণ্ড, মেমোরান্ডাম মানে স্মারকলিপি, মিন্স মানে কিমা করা, মোবাইল কোর্ট মানে ভ্রাম্যমাণ আদালত। ওটস শব্দটি অ্যাডজেক্টিভের কোন ডিগ্রি? ওটস শব্দটি অ্যাডজেক্টিভের অ্যাসার্টিভ ডিগ্রি, পজিটিভ ডিগ্রি, কম্পারেটিভ বা সুপারলেটিভ ডিগ্রি। সাধারণত ডিগ্রিতে একজনের সাথে যদি তুলনা করা হয়, একজন থাকে পজিটিভ, একজন পজিটিভ, দুই একের অধিক কম্পারেটিভ, আর দুইয়ের অধিক হলে সুপারলেটিভ ডিগ্রি হয়। যেহেতু ওটস ব্যাড, ওটস ওস্ট, আর যেহেতু ওটস আছে সেহেতু এটা একটি কম্পারেটিভ ডিগ্রি। দুই বা ততোধিক ব্যক্তি বা বস্তুর প্রাণীর দোষ গুণের তুলনায় আমরা সাধারণত করার জন্য ডিগ্রি পদ্ধতি ব্যবহার করি। আর অ্যাডজেক্টিভ যখন দুটি ব্যক্তি বা প্রাণীর মধ্যে তুলনা বোঝায় তাকে কম্পারেটিভ ডিগ্রি বলে, আর দুইয়ের অধিক তুলনা বস্তু ব্যক্তি বস্তুর সাথে তুলনা করলে সুপারলেটিভ ডিগ্রি বলে। অ্যাডজেক্টিভ তিনটি ফর্ম দেখানো হলো, পজিটিভ ডিগ্রি ব্যাড, মার্চ, মেনি, গুড, ওয়েল, আর কম্পারেটিভ আছে ওয়ার্স, মোর, বেটার, আর সুপারলেটিভ ওস্ট, মোস্ট, বেস্ট। ব্যাড ওস্ট, মার্চ মেনিটাকে মোর, মোস্ট, গুড ওয়েলটাকে বেটার এবং বেস্ট, এভাবেই ডিগ্রিগুলো চেঞ্জ করা হয়। ফেয়ার শব্দটির অর্থ দ্বারা কি বোঝানো হয়? ফেয়ার ভয় দেখানো, মেলা, ভাড়া এবং সুষ্ঠু। অপশনগুলোর ভিতরে ফেয়ার দ্বারা বোঝানো হয় ভাড়া, এপিআরই, ফেয়ার দ্বারা ভাড়া, এপিআইআর ফেয়ার মানে মেলা, এবং ভয় দেখানো ডন্ট, ইন্টিমিডিয়েট এবং থ্রেটেন। আর সুষ্ঠু শব্দের অর্থ নাইস, এক্সিলেন্ট, ফিট। Which one is the incorrect sentence? Face some author for me. We are united. We reached at home yesterday. He answered my questions. উল্লিখিত অপশনগুলোর ভিতরে we reached at home yesterday ইনকারেক্ট, গোয়া নম্বর ইনকারেক্ট সেন্টেন্স। নোট করুন, কিছু ট্রানজিটিভ ভার্ব রয়েছে যেগুলোর পরে প্রিপজিশন না বসে সরাসরি অবজেক্ট বসে। ভার্বগুলো হচ্ছে, আপনারা অবশ্যই নোট করবেন ভার্বগুলো, লিখেন ডিসকাস, কমেন্ট, এন্টার, রিসেম্বল, রিচ, ভায়োলেট, রিজাইন, সাইন, ইনভেস্টিগেট, রিকমেন্ড, অর্ডার। এই ভার্বগুলোর পরে কোনো প্রিপজিশন না বসে সরাসরি অবজেক্ট বসে। যেমন এখানে উই রিচড হোম ইয়েস্টারডে, অ্যাট কিন্তু বসবে না। we are having a friendly dash about football। অপশনগুলো হচ্ছে চ্যাট, হুইসপার, রিপোর্ট এবং গসিপ। উত্তর হচ্ছে ক, চ্যাট। উই আর হ্যাভিং এ ফ্রেন্ডলি চ্যাট অ্যাবাউট ফুটবল। যেহেতু বাক্যে ফুটবল নিয়ে কথা বলা বা খোশ গল্প করা বোঝাচ্ছে, সেহেতু অপশন অনুযায়ী চ্যাটই উপযুক্ত। রিপোর্ট অর্থ প্রতিবেদন,
গসিপ অর্থ বড় চর্চা, চ্যাট হচ্ছে খোশ গল্প, হুইসপার অর্থ ফিসফিস করে বলা। প্রেইজ শব্দের অ্যান্টোনিম কোনটি? অপশন আছে স্কল্ড, রিভিউ, রিপ্রিমেন্ড, অল অফ দ্য অ্যান্সার্স। উত্তর হচ্ছে ঘ। প্রেইজ মানে প্রশংসা করা, আর স্কল্ড মানে বকাঝকা করা, রিভিউ মানে তিরস্কার করা, রিপ্রিমেন্ড মানে কঠোর তিরস্কার করা। সুতরাং তিনটাই প্রেইজের বিপরীত শব্দ। মেনি শব্দের সিনোনিম কোনটি? নিউমেরাস মানে এনরমাস, সেভারাল, অল অফ দ্য অ্যান্সার্স। উত্তর হচ্ছে সবগুলোই। এনরমাস মানে প্রচুর বা বিরাট, সেভারাল মানে কয়েক বা কতিপয়, আর অনুযায়ী সবগুলোই অ্যান্সার হয়। শি কপিড দ্য ওয়ার্ড, এই বাক্যে কপিড শব্দটি কি? কপিড এখানে অপশনগুলোর ভিতরে আছে অ্যাডভার্ব, অ্যাডজেক্টিভ, ভার্ব এবং নাউন। উত্তর হচ্ছে ভার্ব। কপি শব্দটি কিন্তু নাউন এবং ভার্ব উভয় রূপে ব্যবহৃত হতে পারে। কপি নাউন অর্থ হচ্ছে অনুকরণ বা নকল, কপি ভার্ব হচ্ছে অনুকরণ করা বা নকল করা। যেমন শি কপিড দ্য ওয়ার্ড, বাক্যে কপিড শব্দটি হলো ভার্ব, কারণ এ দ্বারা নকল করা বোঝাচ্ছে। আবার ইউ ক্যান শি হ্যান্ডেল মি, শি হ্যান্ডেড মি কপি অফ দ্য রিপোর্ট, এখানে কপিটা হচ্ছে নাউন। আবার ইউ ক্যান কপি দ্য ফাইল টু ইউর ইউএসবি ড্রাইভ, এখানে আবার ভার্ব। হি উড ড্যাশ অ্যারেস্টেড ইফ হি হ্যাড ট্রাইড আনফেয়ার মিনস, এখানে শূন্যস্থানে কি বসবে? অপশন আছে হ্যাজ বিন, বি শিওরলি, হ্যাভ বিন, বি পুলিশ। উত্তর হচ্ছে গ। হি উড হ্যাভ বিন অ্যারেস্টেড ইফ হি হ্যাড ট্রাইড আনফেয়ার মিনস, সে যদি অসৎ উপায় অবলম্বন করতে চাইতো তাহলে তাকে অ্যারেস্ট করা হতো। এটা কন্ডিশনাল সেন্টেন্স। কন্ডিশনাল সেন্টেন্সে ইফ যুক্ত ক্লজটি যদি পাস্ট পারফেক্ট টেন্স হলে মেইন ক্লজটি পারফেক্ট কন্ডিশনাল বা থার্ড কন্ডিশনাল হয়। সেক্ষেত্রে সাবজেক্টের সাথে উড, মাইট, হ্যাভ প্লাস ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম হয়। কিন্তু প্যাসিভ ফর্মের বেলায় উড হ্যাভ, মাইট হ্যাভ এরপরে বিন বসে, তাই শূন্যস্থানে হ্যাভ বিনই বলবে। তৃতীয় ধাপ ফর্জারি। ফর্জারি শব্দের বাংলা পরিভাষ্য কি? জালিয়াতি, বাজেয়াপ্ত, পূর্বাভাস। অপশনগুলো দেওয়া আছে জালিয়াতি, বাজেয়াপ্ত এবং পূর্বাভাস। ফর্জারি শব্দের অর্থ হচ্ছে জালিয়াতি। আরো কয়েকটি পারিভাষিক শব্দ হচ্ছে ফ্যাকাল্টি মানে অনুষদ, ফিলিং মানে নথিভুক্ত করা, ফাইলিং, ফোলিও অর্থ পাতা, ফস্টার ফাদার মানে পালক পিতা, ফাইনাল মানে সমাপ্তি, ফাইল মানে নথি। আইডেন্টিফাই দ্য কারেক্ট স্পেলিং। উত্তর হচ্ছে ক ইকুইলিব্রিয়াম। বানানটা দেখবেন EQUILIBRIUM। এর অর্থ হচ্ছে সাম্যাবস্থা। আরো কয়েকটি গুরুত্বপূর্ণ স্পেলিং হলো স্যাংটিমোনিয়াস, SANCTIMONIOUS বকধার্মিক, সাউভেনিয়ার, SOUVENI সুভেনিয়ার মানে স্মারক, সিজোফ্রেনিয়া, SCHIZOPHRENI সিজোফ্রেনিয়া মানে ভগ্নমনস্কতা, টেনারি, TANNERY টেনারি চামড়ার কারখানা, ওয়েল্টার মানে নৈরাজ্য, এচ মানে প্রমোত্তরী, আচ মানে প্রমোত্তরী। অবশ্যই এগুলো আপনারা নথিভুক্ত করে রাখবেন বা লিখে রাখবেন। ওপেন দ্য ডোর, মেক ইট পজিটিভ, লেট দ্য ডোর বি ওপেন। সাধারণত এই ধরনের ইম্পারেটিভ সেন্টেন্সকে অ্যাক্টিভ থেকে প্যাসিভ ভয়েসে পড়তে গেলে নিয়মটা আপনারা লিখে নেন। প্রথমে লেট বসে, তারপর অবজেক্ট বসে, অবজেক্টের সাবজেক্টিভ ফর্ম প্লাস বি ভার্ব প্লাস ভার্ব এর পাস্ট পার্টিসিপল। তো সেক্ষেত্রে আমরা অ্যাক্টিভ ভয়েস আছে ওপেন দ্য ডোর, তাহলে প্রথমে লেট বসান, লেট, তারপর অবজেক্ট আছে দি ডোর, দি ডোরের অবজেক্টিভ ফর্ম হচ্ছে দি ডোরই হবে, দি ডোর, বি ভার্বের বি, তারপর ওপেন এর পাস্ট পার্টিসিপল হচ্ছে ওপেন, তাহলে উত্তর হলো লেট দ্য ডোর বি ওপেন। হি ওয়াজ ড্রেসড এ ব্ল্যাক স্যুট। সঠিক উত্তর গ, হি ওয়াজ ড্রেসড ইন। ড্রেসড ইন মানে কোনো
পোশাক পরিধান করা, সে ব্ল্যাক পোশাক পরিধান করেছিল। বাংলাদেশ ওয়াজ ড্যাশ ইন 71, যেহেতু বাংলাদেশ স্বাধীন করা হয়েছিল 71 সালে, তাহলে বাংলাদেশ ওয়াজ লিবারেটেড। উত্তর হচ্ছে ক, প্যাসিভ ভয়েসে আছে, এজন্য ওয়াজের পরে ভার্বের পাস্ট পার্টিসিপল লিবারেটেড হবে। টাইম আফটার টুইনাইট এন্ড বিফোর নাইট, অপশনগুলো হচ্ছে ডাস্ক, মুনলিট নাইট, মিডনাইট, মুনলাইট, মিডনাইট এবং ড্রন। উত্তর হচ্ছে ক, টাইম আফটার টুইলাইট এন্ড বিফোর নাইট, এটাকে ডাস্ক বলে। ডাস্ক শব্দের অর্থ হচ্ছে সন্ধ্যার প্রাক্কাল বা গোধূলি। ড্রন মানে হচ্ছে উষা বা ভোর। মুনলাইট মানে হচ্ছে চাঁদনি এবং মিডনাইট হচ্ছে মধ্যরাত্রি। হ্যাভ ইউ এভার বিন ড্যাশ ঢাকা, সঠিক উত্তর ক, হ্যাভ ইউ এভার বিন টু ঢাকা। কোন জায়গায় পূর্বে যাওয়া অর্থাৎ গান টু এর পরিবর্তে বিন টু ব্যবহার করি। কোথাও গিয়ে ফিরে আসার অর্থে বিন ব্যবহার করি এবং এরপরে টু বসে। যেমন হ্যাভ ইউ এভার বিন টু নরসিংদী, তুমি কি কখনো নরসিংদী গিয়েছিলে? যদি এখন জিজ্ঞাসা করছে তাহলে গিয়ে অর্থ অবশ্যই ফিরে আসছে, তাই বোঝাচ্ছে। অ্যাবস্ট্রাক্ট নাউন হিউম্যান, ইনহিউম্যান, হিউমিলিয়েট এবং হিউম্যান। অ্যাবস্ট্রাক্ট নাউনটি হলো হিউম্যানিটি, গ। যে নাউন দ্বারা কোনো ধরা বা ছোঁয়া যায় না, শুধু অনুভব বা কল্পনা করা যায়, তাকে অ্যাবস্ট্রাক্ট নাউন বলে। যেমন সফটনেস, হিউম্যানিটি, ওয়েলদি, সাইলেন্স, রিভেঞ্জ, ডেথ, অনেস্টি, poverty, youth, and kindness, etc. What kind of noun is infant? Collective, material, proper এবং common. Infant মানে শিশু, বাচ্চা। এর উত্তর, এটা একটি কমন নাউন, কারণ ইনফ্যান্ট দ্বারা আমরা শিশু, একটা শিশুকে না, সকল শিশুকে বোঝাচ্ছে, কোনো অনির্দিষ্ট করে কোনো শিশুকে বা কোনো কিছুকে বোঝাচ্ছে না, এই জন্য একটি একটি কমন নাউন। যেমন রিভার, ইনফ্যান্ট, চাইল্ড, সিটি, ব্যাংক, বুক, বয়, ডক্টর, সোলজার, ফাদার, কলেজ, মান, প্রেইরি, পাইরেট, ইটিসি, পিরিয়ড, জলদস্যু। Which sentence is incorrect? Which sentence is correct? He needs not go, he need not go, he do not need to go, he does not need go. Again, এখানে উত্তর হচ্ছে he need not go। আমরা বলতে পারি হয়তো he needs not to go হতে পারে, কিন্তু need একটি মডাল ভার্ব। মডাল ভার্ব হিসাবে, মডাল ভার্বের সাথে একটি বৈশিষ্ট্য হচ্ছে যে এর সাথে এস বা ইএস যোগ হয় না। সাবজেক্ট ফার্স্ট পারসন হোক, থার্ড পারসন হোক, এর সাথে এস বা ইএস কখনো মডাল ভার্বের সাথে যোগ হয় না। সাথে সাথে এর পরে কোনো প্রিপোজিশন বসে না। সুতরাং উত্তরটি হবে হি নিড নট গো। অ্যান অ্যাডভার্ব ডাজ নট মডিফাই, আমরা আগেও কোশ্চেনে আলোচনা করতে দেখছি যে মডিফাই অ্যাডভার্ব কাদেরকে মডিফাই করে না। সেখানে আমরা পড়েছি নাউন বা প্রোনাউনকে ছাড়া অন্যান্য পার্সোনাল স্পিচকে মডিফাই করে অ্যাডভার্ব। সুতরাং তাহলে নাউন বা প্রোনাউনকে অ্যাডভার্ব মডিফাই করে না। The symptom of outset is, sorry, the synonym of outset is beginning, fall, several, outside. উত্তর হচ্ছে ক, আউটসেট হচ্ছে অর্থ হচ্ছে শুরু করা বা আরম্ভ করা। সুতরাং এর সাথে উত্তর হচ্ছে বিগিনিং। বিগিনিং মানে শুরু করা বা আরম্ভ করা। আর ইনডেফিনাইট প্রোনাউন উদাহরণ কোনটি? সেভারেল, হু, মাইন এবং উই। ইনডিফিনাইট মানে যেটাকে নির্দিষ্ট করে বোঝায় না, সেটাই হচ্ছে ইনডিফিনাইট প্রোনাউন। যেমন সেভারেল, অনির্দিষ্ট ব্যক্তি বা বস্তুকে বোঝাতে যে প্রোনাউন ব্যবহার হয় তাকে ইনডিফিনাইট প্রোনাউন বলা হয়। কতগুলো ইনডিফিনাইট প্রোনাউনের উদাহরণ হচ্ছে অল, অন, নান, এনিওয়ান, সামন, মানি, সেভারেল। আরো কয়েকটি প্রোনাউনের উদাহরণ হচ্ছে পার্সোনাল প্রোনাউন, হচ্ছে যেগুলো সরাসরি ডিরেক্টলি রেফার্স টু পিপল লাইক আই, ইউ, হি, শি, ইট।
Demonstrative pronoun point to specific things like these, that, those এগুলো হচ্ছে ডেমনস্ট্রেটিভ প্রোনাউন। ইন্টারোগেটিভ প্রোনাউন যেটা দ্বারা কোশ্চেন করা বোঝায়, যেমন হু, ওয়ান, হুইচ, হুজ। ইনডিফিনাইট প্রোনাউন গুলো তো আগে দেখছি, সামওয়ান, এভরিওয়ান, নাথিং। আর রিফ্লেক্সিভ প্রোনাউন যেগুলোর সাথে সেলফ যুক্ত থাকে সেগুলো হচ্ছে রিফ্লেক্সিভ প্রোনাউন, যেমন মাই সেলফ, ইয়োর সেলফ, দেমসেলভস। Which sentence is correct? One of my friends been sick. One of my friends is sick. One of my friend is sick. One of my friends is sick. নোট করে রাখেন, অন অফ এর পরে নাউন প্লুরাল হলে এবং ভার্ব সিঙ্গুলার হয়। যেমন ওয়ান অফ মাই ফ্রেন্ডস ইজ ডক্টর। অন অফ মাই এর পরে নাউনটা প্লুরাল হবে কিন্তু ভার্বটা সিঙ্গুলার হবে, এটা আপনারা মনে রাখবেন। কল নেমস ইন্ডিকেট কলিং, স্পিকিং, রিভোকিং এবং কলিং বেল। কল নেমস এটির উত্তর হবে যে বকা দেওয়া, রিভিউকিং মানে গালি দেওয়া, অতএব উত্তর হচ্ছে গ। দ্য পোয়েট অফ বিউটি মিল্টন, এলিয়ট, ওরসওয়ার্থ, কিটস। জন কিটসকে পোয়েট অফ বিউটি বলা হয়, সেই অনুযায়ী ঘ উত্তর। তিনি ছিলেন রোমান্টিক যুগের অন্যতম পোয়েট, তাকে পোয়েট অফ সেন্সুয়াসনেসও বলা হয়। তার উল্লেখযোগ্য কয়েকটি সাহিত্যকর্ম হলো, মনে রাখবেন, ওড টু দ্য অচমন, এটি হচ্ছে লিখছেন জন কিটস। ওড টু দ্য নাইটিঙ্গেল, ওড অন এ গ্রিসিয়ার ওড, ওড অন মিলানকলি, ইসাবেলা, ইটিসি, এগুলো সবগুলো লিখছেন জন কিটস। I will do it tomorrow, বাক্যে tomorrow কোন পার্সন স্পিচ? অ্যাডভার্ব, অ্যাডজেক্টিভ, নাউন, ভার্ব। I will do it tomorrow, বাক্যে tomorrow কোন পার্সন স্পিচ? অ্যাডভার্ব, অ্যাডজেক্টিভ, নাউন, ভার্ব। I will do it tomorrow বাক্যে tomorrow শব্দটি অ্যাডভার্ব হিসাবে ব্যবহৃত হয়েছে। অ্যাডভার্ব একটি পার্সন স্পিচ যা নাউন, প্রোনাউন বাদে অন্য পার্সন স্পিচকে মডিফাই করে। Either he or his friends dash done it, মনে রাখুন আইদার অর নাইদার নর, যা দ্বারা দুটি নাউন প্রোনাউন যুক্ত হয়েছে শেষেরটা অনুযায়ী ভার্ব বসে। যেমন আইদার হি অর হিজ ফ্রেন্ডস, অরের পরে যেটি আছে সেইটা অনুযায়ী ভার্ব বসে। এখানে অরের পরে আছে হিজ ফ্রেন্ডস, তাহলে হিজ ফ্রেন্ডস অনুযায়ী এখানে হবে হচ্ছে হ্যাভ। আইদার হি অর হিজ ফ্রেন্ডস হ্যাভ ডান ইট। প্রোলিটারেট শব্দের সঠিক বাংলা অর্থ সর্বহারা, গ। প্রোলিটারেট শব্দটির বাংলা অর্থ শ্রমিক শ্রেণী বা সর্বহারা। আরো কয়েকটি গুরুত্বপূর্ণ পারিভাষিক শব্দ হলো আইডোলেট ব্যক্তি ভাষা, কোয়ার্টারলি ত্রৈমাসিক, রিজার্ভয়েড জলাধার। রুডিমেন্টারি শব্দটির অর্থ কি? প্রাথমিক, বিরক্তিবোধ, হাস্যকর ও স্বল্পভাষী। সঠিক উত্তর গ, প্রাথমিক। রুডিমেন্টারি শব্দটির অর্থ প্রাথমিক বা মৌলিক। কয়েকটি গুরুত্বপূর্ণ পারিভাষিক শব্দ, এডিটর সম্পাদক, এক্সিবিশন প্রদর্শনী, বুকলেট পুস্তিকা, ব্রাইট উৎকোষ, মুখপোস্ট মানে খোলা ডাক, আর ইনিশিয়াল মানে প্রারম্ভিক। স্যাপলিং শব্দের অর্থ কি? আদর করা, ঔষধ, চারাগাছ, নমুনা। সঠিক উত্তর চারাগাছ। স্যাপলিং শব্দের অর্থ চারাগাছ। কয়েকটি গুরুত্বপূর্ণ পারিভাষিক শব্দ হলো রেজিস্টার নিবন্ধন, পেরোলে মানে সাময়িক মুক্তি, সামিট মানে শিষ্য, জাইলাম মানে আশ্রয়, ক্যারেক্টার মানে সনদ, সেন্সাস মানে আদমশুমারি, কারফিউ মানে সন্ধ্যা আইন, ফর্জারি মানে জালিয়াতি। These days everybody complains dash pollution, for, against, about, of। কোনটি হবে উত্তর? সঠিক উত্তর জানা থাকলে কমেন্ট করে জানান এবং কেন হবে সেটিও জানাতে পারেন। ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট ও সাবস্ক্রাইব করে নতুন নতুন ভিডিও পেতে সাহায্য করুন। ধন্যবাদ।